যার রায় আজকে হয়েছে এগুলো দিল্লির মধ্যে বসে বসে লাফা, দেশে আইসা না, কথা কয় না কেন? দেশে আইসা না, আমি পরামর্শ দিব দেশে আইসা না, আমি পরামর্শ দিব দেশে আইসা না। এদেরকে নিয়ে তুমি ইতিহাস নিয়ে গবেষণা করো। হাসিনার ব্যাপারে আপনি ইতিহাস নিয়ে গবেষণা করেন, জিয়াউর রহমানের ব্যাপারে ইতিহাস নিয়ে কথা বলেন, বঙ্গবন্ধুর ব্যাপারে ইতিহাস নিয়ে কথা বলেন। আর ওই জালিমের কথা বললাম না, কি নিয়ে গবেষণা করবেন? ওই জালিমের কথা বললাম না, কিন্তু যখন সাহাবায়ে কেরামকে নিয়ে গবেষণা করবা তখন ইতিহাস সামনে নিয়ে নয়, কোরআন সামনে নিয়ে, ফিকহে হানাফিকে সামনে নিয়ে, সুন্নাহকে সামনে নিয়ে, হাদিসকে সামনে নিয়ে, হাদিসের শরুহাতকে সামনে নিয়ে গবেষণা করবা। দেখবা সারা দুনিয়ার গবেষণার ফলাফল হযরত সাহাবায়ে কেরাম, মাসুম পয়গম্বরের মাহফুজ সাহাবা, বেগুনা পয়গম্বরের নিরাপদ সাহাবী। আসহাবিকান নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। কইছে সাহাবায়ে কেরাম গুনাহ করছে না? আমি কি কইছি গুনাহ করে না? সাহাবায়ে কেরাম গুনাহ করছে না? গুনার পরে তোমার মতো বুক ফুলে হাসছে, গুনার পরে পাগল হয়ে রাসূলের দরবারে কয় যে হুজুর আমি ইন্নি হালাক করি, শুধু সুমা দিছি একটা সুমা। আবু আহমদ সাহাবী শুধু সুমা দিছে। হযরত আবু বকরের কাছে যাই কয় যে ইন্নি হালাক করি, আমি শেষ। কয় যে কি হইছে? কয় যে এইটা সুমা দিছি। কয় যে কারো কাছে কইরা আল্লাহর কাছে মাফ করে দিই, মনে বুঝে না। পরে আসছে ওমরের কাছে, ইনি হালাক তো কি হইছে? কামিদের মুসলিমে দিয়ে গেছে। কয় যে কারো কাছে বললো না, আল্লাহ আল্লাহ দেখছেন, অন্য কেউ জানে না, মাফ করে দিই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, হুজুর কইছে রাগ। হুজুর কি করছেন? এখন যাইব কই কোন? পেরেশান হয়ে গেছে, পেরেশান হয়ে গেছে গা। হুজুর যখন রাগ করছেন পেরেশান হয়ে গেছে গা। আল্লাহ কয় যে আপনাকে আশা আইসা আপনি সান্ত্বনা দিবেন। আবু বকর সান্ত্বনা দিছে, ওমর সান্ত্বনা দিছে, আপনি আরো তো বেশি সান্ত্বনা দিবেন। ফাতিমা রাহমাতুম মিনাল্লাহ ইনতালাহু ওয়ালা কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাম ফাদ্দু মিন হাওলিকা। আমি সান্ত্বনা না দিয়ে রাগ করছে। আচ্ছা ডাকেন ওরে ডাকেন। أقم الصلاة طرفي النهار وزلفا من الليل إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين। আরে বেটা তুই সুবহানাল্লাহ দিছস, নামাজ পড়বি আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আরে কত সুবহানাল্লাহ দিছস, আর কি হইছে বেটা? আর কত কিছু তো করতে পারতি। সকাল বিকাল নামাজ পড়বি, রাতে নামাজ পড়বি, আল্লাহ মাফ করে দেবে। আবু আহমদ কা হুজুর আলী খাসা ওয়ালিন নাস আম লিল্লাহ আমা, এটা শুধু আমার জন্য হুজুর না পুরো উম্মতের জন্য? পুরো উম্মতের জন্য। অর্থ কি? অর্থ হলো তোমার দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় তুমি পেরেশান হয়ো না, নিরাশ হয়ো না, নামাজ পড়বা, তওবা করবা, আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন ইনসানি জগৎকে সৃষ্টি করেছেন, এখন এই ইনসানি জগৎ, মানুষ আল্লাহর থেকে সরাসরি উপকৃত হওয়া এটা বড় জটিল এবং কঠিন। আল্লাহর সাথে আমাদের কোনো মিল নেই। এটাকে উম্মতের উলামায়ে কেরামের ইলমি ভাষায় বলে আল্লাহ পাক নূরে মুতলাক, মানুষ যুলমতে মুতলাকা। আল্লাহ নিরাকার, আলোই আলো, আমরা আকারওয়ালা, অন্ধকারই অন্ধকার। আলোই আলোর থেকে অন্ধকারই অন্ধকার উপকৃত হওয়া মুশকিল। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে একটা মিডিয়ার ব্যবস্থা করেছেন, যেটাকে শরীয়তের ভাষা আম্বিয়া আলাইহিস সালাম বলে, নবী বলেন, নবী রাসূল। এদের একটু সম্পর্ক আল্লাহর সাথে, আর একটু সম্পর্ক আমাদের সাথে, মানুষের সাথে।
মুসা আলাইহিস সালাম একদিকে পয়গম্বর, একদিকে মানুষ। ঈসা আলাইহিস সালাম একদিকে পয়গম্বর, একদিকে মানুষ। কি ভাই ঠিক আছে নি কথা? হ্যাঁ, নোয়াখালীর মানুষ, কিন্তু নোয়াখালীর মানুষ আলহামদুলিল্লাহ অন্য এলাকার ছোট মোটো মৌলবীর থেকে বড়। হ্যাঁ, আমরা তো সারা দেশ সফর করি, তো নোয়াখালীর মানুষ, নোয়াখালীর মানুষ, নোয়াখালীর দ্বিতীয় নাম হইল, আগের নাম হইল দ্বিতীয় আরব। আল্লাহ নূরে মুতলাক, বান্দা জুলমতে মুতলাকা। আল্লাহ আলোই আলো, নিরাকার, বান্দা অন্ধকারে অন্ধকার, আকারওয়ালা। এই যে আমাদের আকার আছে না, এটা বডি আসেনি, বলেন না? আমরা দেখি, আপনি আমারে দেখেন, আমি আপনাদেরকে দেখি। আরো দুইটা মাখলুক আছে ফেরেশতা, আমরা দেখি না, আমাদেরকে দেখেন। জিন্নাত আমরা দেখি না, আমাদেরকে দেখেন। জিন্নাতের ব্যাপারে মাসালা হলো, আমরা জিন্নাতদেরকে ময়দানে মাশরে দেখব, ওরা কিন্তু আমাদেরকে দেখবে না। জিন্নাতের ব্যাপারে হলো এই বক্তব্য। আল্লাহ নিরাকার, আমরা আকারওয়ালা। সরাসরি আল্লাহর থেকে উপকৃত হওয়া এটা মানুষের দ্বারা সম্ভব না, এবং প্রত্যেকের নামে নামে আল্লাহ উপদেশ অবতীর্ণ করবেন এটাও সম্ভব না। এই জন্য মিডিয়া হিসেবে আল্লাহ ব্যবহার করছেন মুসা আলাইহিস সালামের যুগে মুসা আলাইহিস সালামকে, আইয়ুব আলাইহিস সালামের যুগে আইয়ুব আলাইহিস সালামকে, সুলাইমান আলাইহিস সালামের যুগে সুলাইমান আলাইহিস সালামকে। অর্থাৎ প্রত্যেক পয়গম্বরের যুগে পয়গম্বরকে আল্লাহ মিডিয়া হিসেবে পাঠাইছেন, ওনাদের মাধ্যমে ওই যুগের উম্মতেরা আল্লাহ থেকে উপকৃত হয়েছে, অর্থাৎ পয়গম্বরী ইলম পেয়েছে। পয়গম্বরী ইলম যুগে যুগে যদি দুনিয়াতে না আসতো, হাফেজ শামসুদ্দিন ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি যাতুল মাআদের মধ্যে লিখছেন, মানুষ শুয়োর কুকুরের থেকে খারাপ। যা কিছু আমরা পাইছি পয়গম্বরী ইলমের মাধ্যমে পাইছি, কথা বলেন। নাহলে এখন তো কিছু মানুষ দাঁড়াইয়া প্রস্তাব করে, তখন সবাই দাঁড়াইয়া প্রস্তাব করে। এখন তো কিছু মানুষ হলেও পানি খরচ করে, তখন সব মানুষ পানি বিহীন চলে। কথা কয় সব মানুষ হাইওয়ান জানোয়ার হয়ে গেল। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে ওনাদের যে ছাত্র, এই জামাতকে সাহাবায়ে কেরামের জামাত বলে। কি বলে? আপনারা আমার কথা শুনতেছেন? কে কে শুনতেছেন একটা হাত উঠে দেখান। মনোযোগ দিয়ে শুনবেন, বুঝবেন, মানার চেষ্টা করবেন। উম্মতের থেকে পয়গম্বরের মিডিয়া সরাইলে যেমন আল্লাহ থেকে উপকৃত হওয়া সম্ভব নয়, ঠিক এইভাবে উম্মতের থেকে সাহাবায়ে কেরামের মিডিয়া সরাইলেও পয়গম্বরের থেকে উপকৃত হওয়া সম্ভব। আমাদের মাঝখানে যদি সাহাবায়ে কেরাম না থাকতো তাহলে আমরা দিন পাইতাম না, বলে না কথা? আমাদের মাঝখানে যদি সাহাবায়ে কেরাম না থাকতেন আমরা কি পাইতাম না, বলে? ইসলাম পাইতাম। আরে বাবা, আপনি কি হুসাইন আহমদ মাদানীকে দেখছেন? হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ শাইখুল মাহমুদ হাসানকে দেখছেন? ওনার উস্তাদ কাসিম নানুতুবিকে দেখছেন? ওনার উস্তাদ আব্দুল গনি মুজাদ্দিদিকে দেখছেন? ওনার উস্তাদ শাহ ইসহাক দেহলভিকে দেখছেন? ওনার উস্তাদ শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভিকে দেখছেন? ওনার উস্তাদ হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভিকে দেখছেন? ওনার উস্তাদ আবু তাহের মাদানীকে দেখছেন?
ওনার উস্তাদ ইব্রাহিম কুর্দিকে দেখছেন, ওনার উস্তাদ আহমদ আল কোশাশিকে দেখছেন, ওনার উস্তাদ আহমদ বিন আব্দুল কুদ্দুস আশ-শান্নাবিকে দেখছেন, ওনার উস্তাদ শাইখুল ইসলাম জাকারিয়া বিন মুহাম্মদ আল আনসারীকে দেখছেন, ওনার উস্তাদ ইব্রাহিম বিন আহমদ আত-তানুফিকে দেখছেন, ওনার উস্তাদ আবুল আব্বাস আহমদ বিন আবু তালেব আল হাজ্জাজকে দেখছেন। এবার উপরের দিকে যাইতে যাইতে ইমাম বুখারীকে দেখছেন, হাম্মাদকে দেখছেন, আব্দুল্লাহ ইবনে মুবারককে দেখছেন, হযরত ইমাম আযম আবু হানিফা দেখছেন, হযরত আনাস ইবনে মালিককে দেখছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদকে দেখছেন। রাসূলের তো প্রশ্নই আসে আল্লাহ আর বান্দার মাঝখানে মূল মিডিয়া হযরত আম্বিয়া আলাইহিস সালাম, আর উম্মত আর রাসূলের মাঝখানে মূল মিডিয়া হযরত সাহাবায়ে রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। আসলে আমাকে এইখানে যারা দায়িত্বে আছে ওনারা বলছে হযরত আমরা আজমতে সাহাবার উপর বয়ান শুনি, সাহাবায়ে কেরামের সম্মান, আজমত, মর্যাদা, ফজিলত এগুলা নিয়ে আমরা বয়ান শুনবো। অর্থাৎ একরকম আকীদাগত মাসালা। নামাজের মাসালা তো আমরা শুনি, রোজার কথা, ইস্তেগফারের কথা, দুরূদ শরীফের কথা এগুলো তো আমরা শুনি। কিন্তু সাহাবায়ে কেরামের সম্মান, মর্যাদা এই সম্পর্কে আমরা শুনতে চাই। এজন্য আমি এই বিষয়ে কথা বলার জন্য আপনাদের সামনে একটা ভূমিকা সাজাইতেছি। অর্থাৎ ব্রিজ যদি উঁচা হয় অনেক দূর থেকে টার্নিং নিতে হয়। এই জন্য আমি আমার আলোচনার জন্য অনেক দূরের থেকে টার্নিং নিতে আসি। বক্তব্য হলো সাহাবায়ে কেরাম বড় দামি, বলেন এক কথায় শেষ। সাহাবায়ে কেরাম সব কি? হযরত সাহাবায়ে কেরাম সব কি? সুবহান। আর কি লাগে? والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। অর্থ করার সময় নেই, সাহাবায়ে কেরাম সব জান্নাত। সুবহানাল্লাহ। আপনার কাছে যে দুই একজনের ব্যাপারে সমস্যা মনে হয় আল্লাহ বলেন হেরাও জান্নাত। সুবহানাল্লাহ। আর কেউ জান্নাতি হওয়ার পরে আর কিছু থাকেনি। আপনার কাছে দুই একজন যে সমস্যা মনে হইতে আছে, অমুক সাহাবী এটা করছে, অমুক সাহাবী এটা করছে, হেরাও জান্নাত। সুবহানাল্লাহ। কিন্তু আপনি যে এত বড় বুজুর্গ, আপনি কি জান্নাতি আপনি জানেন? জানা নাই। হ্যাঁ জানা নাই। দেখছেন এবার যারা জান্নাতি ওদের ব্যাপারে আপনি কথা বলবেন। সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় আজমত হইল, বড় সম্মান হইল প্রত্যেকটা সাহাবী জান্নাত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। क्या मुस्लिम আল্লাহু আকবার লৌটনে কি যায় है। আর কোন কথা থাকে না। বিভিন্ন ভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম সম্পর্কে আলোচনা করেছেন, আল্লাহর কোরআন আলোচনা করেছেন। কতক্ষণ আলোচনা করার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা আসলে এরাই মুমিন। সুবহানাল্লাহ। ওরা কি কসুর মুমিন? এরাই মুমিন। ওহ, এদেরকে মুমিন বলে। আল্লাহ বলেন এরাই মুমিন। আল্লাহ বলেন আমি এদেরকে পরীক্ষা করছি, পরীক্ষা করার পরে এদের কলবকে আমি ঈমানের জন্য একদম পুত পবিত্র পেয়েছি, তাকওয়ার জন্য এদের কলবটাকে আমি পরীক্ষা করছি। কলবের মধ্যে কোনো দুই নম্বরই নেই। আমাদের কলবের মধ্যে দুই নম্বরই আছে। সাহাবায়ে কেরামের কলবের মধ্যে কোনো কি নেই? দুই নম্বরই নেই। দেখেন ছোট্ট সাহাবী তালহা ইবনে বারাল আনসারী
সাহাবী, ছোট সাহাবী। মদিনায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার পরে এই সাহাবী এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ছোট সাহাবী। এখনকার সময় আপনি হয়তো তরুণ বলতে পারেন, কারণ আরবরা অল্প বয়সে তরুণ হয়ে যায়। 10-12 বছরের পোলাপান ভালো হয়ে বড় হয়ে যায়, ভালো হয়ে যায়। এই জন্য তো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের ঘরে 9 বছর বয়সে আসছে। কেন 9 বছর বয়সে আসছে? 9 বছর বয়সে স্বামীর সাথে থাকার মতো বয়স হয়েছে। আর আমাদের দেশের মাইয়ারা 9 বছর বয়সে হাফ প্যান্ট পরে। কথা কয় না? এগুলো হলো বাস্তবতা। আয়েশাকে আল্লাহ রাসূল আমি আপনাকে মহব্বত করি। তালহা বিন বারার আনসারী বলেন, রাসূল আমি আপনাকে মহব্বত করি। তো হুজুর বলেন যে এটা মহব্বতের দাবি, দলিল কি? তো দলিল কি চান আপনি? তো দলিল হইল যে চাই যে তুমি গিয়ে এখন তোমার মার যদি হত্যা করতে পারো তাহলে আমি বুঝুন যে তুমি আমাদের মহব্বত করো। একটা দৌড় যে মারছে সাহাবী, তরবারিটা নিয়ে দিছে দৌড়, মানে হত্যা করবো, রাসূলের মহব্বত করে এটা বুঝাইতে। একটু যাওয়ার পরে হুজুর ডাক দিলেন, এদিকে আসো। আবার আসছে, ওই যে না আমি তো সন্তানকে দিয়া মাকে হত্যা করাইবার জন্য আসিনি, আমি তো ওই রাসূল যিনি বলছেন এই কথা, ইলামু আন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাতিকুম, মনোযোগ দিয়ে শুনো, নিশ্চয় বেহেশত তোমাদের মায়ের পায়ের নিচে। তাইলে আমি কেমনে এই সন্তানকে দিয়ে মাকে হত্যা করাই? পরীক্ষা করছি, পরীক্ষা পরীক্ষা তুমি টিকছো, হ্যাঁ তুমি আমার মহব্বত করো, দাবি ঠিক আছে। এই ছিল সাহাবায়ে কেরামের অবস্থা। এই সাহাবীরা আর একটু সামনে গেলে আর একটু মজার খবর, অসুস্থ হয়ে পড়ছে অল্প বয়সে। হুজুর দেখার জন্য গেলে বুঝছেন যে টিকবে না, এই জন্য আসতে বলে আসছে এই ছেলেটা টিকবে না, আমার আশেক সাহাবী টিকবে না, ও মারা গেলে তোমরা আমাকে তার জানাজার খবরটা শুনাই। মারা গেছে, মারা যাওয়ার আগে আত্মীয়স্বজনকে বলছে দেখো আমি মারা যাওয়ার পরে তোমরা হুজুরকে খবর জানাইও না, কারণ মদিনা শরীফ থেকে তোবা এলাকায় আসতে হলে ইহুদিদের গর্বায় ডিঙ্গে আসতে হয়। আর ইহুদিরা হুজুরের চরম শত্রু, যে কোনো মুহূর্তে রাত্রে অন্ধকারে আক্রমণ করে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে। এই জন্য তোমরা হুজুরকে জানানো ব্যতীতই আমাকে দাফন করে ফেলা। ওরা নিজেরা দাফন করে ফেলাছে। সকালবেলা এসে খবর দিলে যে হুজুর আপনার এক আশেক সাহাবী রাতে ইন্তেকাল করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তো তোমরা আমাকে রাত্রে খবর দিলে না কেন? ওই যে হুজুর জাতীয় স্বার্থে তালহা বিন বারার আনসারী নিজের ব্যক্তিগত স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। আপনি গেলে তার সুবিধা, কিন্তু হে চাইছে যে তার সুবিধার চাইতে রাসূলের সুবিধা বেশি হোক, উম্মতের সুবিধা বেশি হোক, কুতুস দুনিয়াতে থাকলে উম্মতের ফায়দা। আমরা নিজের ব্যক্তিগত স্বার্থের জন্য হুজুরের বাসা বাড়িতে নিয়ে কষ্ট দিই। হুজুর কয়ে যে খানাটা আমার এনে দাও, আমরা কই যে না হুজুর আমার বাসায় আসলে একটু সুবিধা হবে। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিক থেকে বরকত নিবেন লেগে খাদেমে ওই জমিন দিয়ে হাতে নিতে আছে, হুজুরের পাকে পাকে ওই সাক্কার মধ্যে উষ্টা খেয়ে পড়ে। বরকত নিবেন লেগে তোরা আমার এই সাক্কা দিয়া মাটির সাকার উপর দিয়ে হাঁটাস না। সাহাবায়ে কেরাম ছিলেন না, নিজের স্বার্থকে ত্যাগ করে জাতীয় স্বার্থের দিকে গেলেন, লেখেন হুজুরের সুস্থতার দিকে গেলেন। সকালবেলা এসে যখন হুজুরকে খবর দিল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘটনা শুনলেন। এবারে সাহাবীর কবরে গিয়ে দোয়া করে, আজীব দোয়া, اللهم ألق طلحة وأنت تضحك إليه وهو يضحك إليك
আল্লাহুম্মা আলকি তালহাতা ওয়া আনতা তাযহাবু ইলাইহি ওয়া হুয়া ইয়াযহাবু ইলাইকা। ও আল্লাহ, আপনি তলহার সাথে এভাবে সাক্ষাৎ করেন যেন তলহা আপনাকে দেখলে হাসে আর আপনিও তলহাকে দেখলে হাসেন। আপনি তলহার সাথে এভাবে সাক্ষাৎ করেন যেন তলহা আপনাকে দেখলে হাসে আর আপনিও তলহাকে দেখলে হাসেন। আপনাদের কি খেয়াল, দোয়াটা কবুল হয়েছে? কথা কয় আরে দোয়া কবুল হয়েছেনি? যেইখানে এই ঘটনাটা লিখছেন সেইখানে হযরত মুফতি আজম পাকিস্তান মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে তলহা মনে হয় কবরের ভিতরে তার জজবা চলে আসে, লাফাইতে আছে খুশিতে হুজুরের এই দোয়া শুনে। সাহাবায়ে কেরাম এরকম আশিক রাসূল ছিল। আমরা তো হুজুরের মহব্বত করি না ভাই? ওই কথা কয় তিনজন কিছু করি। আমরা রসুলকে মহব্বত করিনি, কে কে করি একটু হাত উঠে দেন। হাত উঠে রাখে না, ওই তো তামসা দেয়। হুজুরের মহব্বতের দাবিদার হইল যে হবে সে দাড়ি কখনো শেভ করবে না। ওরা অন্য কথা বলে, তার দাড়ি কখনো ছোট থাকবে না। কথা বলে যারা হুজুরের মহব্বতের দাবিদার এরা দাড়ি ছাড়বে না, শেভ করবে না, দাড়ি ছোট থাকবে না। কথা বলে আরে বাবারে কত ম্যারাডোনারে ভালোবাসেন, ম্যারাডোনার ফটোওয়ালা গেঞ্জি গায়ে না দিলে আমার মাথা জমায় না। নৌকাওয়ালা গেঞ্জি শরীরে না থাকলে ভালো লাগে না। আজ এটা আপাতত থাকে। দামি শিশুওয়ালা গেঞ্জি না থাকলে শরীরে ভালো লাগে না। এটা হলো মহব্বতের দাবি। আমি রসুলকে ভালোবাসি, রসুলের সুন্নতবিহীন চেহারা আমার হবে কেন? রসুলকে আমি ভালোবাসি, রসুলের দাড়িওয়ালা চেহারা হবে না, তুই দেখেন না। রসুলকে ভালোবাসি, আমার খানার টাইমে দস্তরখান থাকবে না, এটা কিভাবে? या अल्लाह तेरे महबूब के यारब शबाहत लेके आया हो, तेरे महबूब के यारब शबाहत लेके आया हो, हकीकत उसको तू कर दे मैं सूरत लेके आया हूँ, ना अजमत लेके आया हूँ ना शौकत लेके आया हूँ, ना अजमत लेके आया हूँ ना शौकत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ, मोहब्बत लेके आया हूँ। मोहब्बतेर दाबी, मोहब्बतेर दाबी हইল মাহবুব যেমন আমিও তেমন। মাহবুব যেভাবে চায় আমি সেভাবে চলব। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, হুজুর মাশুক। হুজুর যেভাবে চাইতেন সাহাবায়ে কেরাম এভাবে বলতেন, এভাবে করতেন। কথা কয় আমার আমার কথা কি আপনাদের বুঝতে কষ্ট হয়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একবার এক পথে কিছুক্ষণ পরে পরে খুব মাইফা মাইফা পাও দিয়ে হাঁটতে আছে। এরপরে কিছুক্ষণ পরে এখানে বসছেন, প্রস্রাব করবেন ভাব ধরে বসছেন, প্রস্রাব করেন নাই। আবার উঠে হাঁটা আরম্ভ করছেন, মাইফে মাইফা পাও পালাইতে আছে। আবার আরেকখানে এরকম প্রস্রাবের জন্য বসছেন, প্রস্রাব করেন নাই।
উপস্থিত যারা ছিল এরা জিজ্ঞেস করলো কি আপনি এরকম করলেন? আজকে যে একটা নতুন ডিজাইন শুরু করছিলাম। আব্দুল্লাহ ইবনে ওমর বলে, দেখো এই পথে হুজুর হাঁটছেন, যেইখানে হুজুরের পা পড়ছে সেইখানে আমি পা ফেলাইতে আছি। আর যে আমি বসছি প্রস্তাব করার জন্য, হুজুর এখানে প্রস্তাব করছেন কারণ হুজুরের প্রস্তাব ধরছে। আমার তো প্রস্তাবে ধরে না, কিন্তু হুজুর বসছেন দেখে আমি বসছি। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কে কে বুঝতেছেন একটু হাত তুলে দেখান। ওহ, এটি সাহাবাই কেরাম। এটা দুই একটা জুজি ঘটনা। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু পারস্য সম্রাটের দরবারে খানা খাইতেছেন, আর খানা হাতের থেকে কিছু পড়ছে, দুই একটা পড়ছে, দস্তরখান থেকে উঠাইয়া খাইতেছে। ওইখানে যারা খাওয়াতে এরা বলতেছে যে এইখানে এভাবে খায় না, এইখানে এভাবে খাইলে মানুষ অভদ্র মনে করে। কি মনে করে? অভদ্র মনে করে। এরকম অভদ্র আমাদেরকেও মনে করে। আমরা যখন হোটেলে খাই তা আলহামদুলিল্লাহ পুরোটাই খাই। কি ভাই, চাইটা চুইটা খাই না, পুরোটাই খাই। আশেপাশে তো দেখে, দেখলে এখন বেশি একটা বলে না, আগে বলছে। যেমন খতিব ইসলাম হযরত মাওলানা মুস্তাফা হুসাইন ইসা রহমাতুল্লাহির কথা ওনার মুখ থেকেই শুনছি। মাওলানা আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহি আলাইহি সহ একখানা খাইতে বলছেন, খাইতেছে এরকম চাইটা। ওই তো পাশের থেকে বলতেছে হুজুর টাকা টুকা না থাকলে আমরা দিব, খান আরো খান, এভাবে খাওয়ানো দরকার। আব্দুল গফফার সাহেব রহমাতুল্লাহি আলাইহি আজকে আর কথা কয় না, কারণ আজকে মুস্তাফা হুসাইন হিসেবে আছে। মুস্তাফা হুসাইন হিসেবে বলবো, শোনো তোমরা তো আমাদেরকে অভদ্র মনে করতেছ, যে আমরা এভাবে খাইতেছি অভদ্র। তো তোমরা যেমনি খাইতেছ, তোমাদের এই খাওয়াটা তো আমাদের গরুর খাওয়ার মতো, গরুর মতো ভদ্রতার খাওয়া। কথা কয় না? কিছু খাইতেছ, কিছু ফালাইতে আসো। আমাদের গরু কিছু খায়, কিছু ভিতর মধ্যে পালায়, কিছু বাইরে পালায়। দোস্ত হাবা রাসূলের সুন্নতের মধ্যে বরকত। সুন্নত ব্যতীত উম্মত হয় না। উম্মত হইতে গেলে সুন্নত লাগে। উম্মতের ওজন সুন্নতের ওজন এক। এজন্য মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। অর্থ কি? উম্মত না, সুন্নত না হলে উম্মত হয় না। উম্মত হইতে হলে সুন্নত লাগে। আমরা সবাই উম্মত, মগর সুন্নতি উম্মত। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে এইখান থেকে এভাবে খায় না, মানুষ অবদ্ধ মনে করে, খাই না। হযরত হুযায়ফা বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাই উম্মাহ। এই বেকুবদের কারণে, এই মূর্খদের কারণে আমি আমার রাসূলের সুন্নাত কি ছেড়ে দিব? আপনাদের কি খেয়াল? এই আপনাদের কি খেয়াল? আমাদেরকে কে কি বললো না বললো কি ছিল? এত খারাপের খারাপ। এরা পান আছে, এরা পান আছে, এই বাইকেরা পান খাইবে। আমি নিজেও খাই না, কারো খাইতে দিই। আমার এরা দাও বয়ানের পরে। আমি কি এই বেকুব আর মূর্খদের কারণে আমার হাবিবের সুন্নতকে ছেড়ে দিব? আপনাদের কি খেয়াল? বলেন না কি খেয়াল? কারো কোনো কথায় আমরা আমাদের রাসূলের সুন্নতকে ছাড়বো? হযরত সাহাবায়ে কেরাম সাহেব, এইজন্য তো সাহাবায়ে কেরামের দাম। সাহাবায়ে কেরামের দামের পিছনে কারণ এইটা। খায়ের দোস্ত আহবাব,
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় মজাদার কথা বলছেন, খেয়াল করেন। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم النجوم أمانة للسماء فإذا ذهب النجوم أتى السماء ما توعد وأنا أمانة لأصحابي فإذا ذهبت أتى أصحابي ما يوعدون وأصحابي أمانة لأمتي فإذا ذهب أصحابي أتى أمتي ما يوعدون মুসান্নাফ ইবনে আবি শায়বা, মুসান্নাফ ইবনে আব্দুর রাজ্জাক riwayat। হুজুর বলেন নক্ষত্রগুলো আকাশের জন্য আকাশের সংরক্ষণের জন্য নক্ষত্রগুলো ভূমিকা রাখে। এর চেয়ে সুন্দর বাংলা আপাতত আমার আসতেছে না। আন-নুজুমু আমানাতুল লিস-সামা, নক্ষত্রগুলো আকাশকে সংরক্ষণ করার দায়িত্ব নিয়ে দিত। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামা মা তুআদু, নক্ষত্র যখন শেষ হয়ে যাবে তখন আকাশের জন্য যে ওয়াদাটা, প্রতিশ্রুতিটা আল্লাহর পক্ষ থেকে সেটা আসবে। অর্থ কি? আকাশ চৌচির হয়ে যাবে, ফেটে যাবে। ইদা সামাউ ফাতারাত, এরপরে ওয়াইদাল কাওয়াকিবু তাতারাত। এইখানে পরেরটা আগে, আগেরটা পরে। যখন নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে পড়বে তা আকাশ বিদীর্ণ হয়ে যাবে। যেমন অন্য এক সূরার মধ্যে আছে ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী। আপনাদের কোনো কষ্ট হয়নি? কোনো দেখেন আমি কতক্ষণ পরে এটা জিজ্ঞেস করি। এটা আমার একটা মেজাজ, ছাত্র পড়াই তো বিরক্ত দেখলে তো আমি বন্ধ করে দিই যে বাবা এখন আর পড়াবো। এটা ঘুমে গেলে আমি যে চিনি যে এটা না, শরীর ক্লান্ত মনে হয় না, বয়স হয়ে গেছে। বয়স হইলেও তো কমপক্ষে আমার 6-7-8 বছর ছোট। ইকতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, কিয়ামত নিকটবর্তী। কারণ ওয়ান শাক্কাল কামার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, এটা কিয়ামত নিকটবর্তী। ইজাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত, এভাবে হলে ভালো হইতো। ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাস সামাউ ফাতারাত, নক্ষত্রগুলো বিক্ষিপ্ত হয়ে যখন যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে। রাসূল বলছেন আন-নুজুমু আমানাতুল লিস-সামা, নক্ষত্রগুলো আকাশের সংরক্ষণের জিম্মাদার। ফাইদা যাহাবাতিন নুজুম আতাস সামা মা তুআদু, নক্ষত্র যখন চলে যাবে, বিক্ষিপ্ত হয়ে পড়বে, তখন আসমানের প্রতি যে ওয়াদা আল্লাহর সেটা আসবে। অর্থাৎ আসমান ফেটে যাবে, আসমান বিদীর্ণ হয়ে যাবে, চৌচির হয়ে যাবে। পরে কি? ওয়ানা আমানাতুল লিআসহাবি, আমি আমার সাহাবায়ে কেরামের সম্মানের হেফাজতের জিম্মাদার। যতদিন আমি আছি কেউ আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলবে না। কথা কয় না? যতদিন আমি আছি ততদিন আমার সাহাবায়ে কেরামের বিরুদ্ধে কেউ কথা বলে টিকবে না, বলতে পারবে না। ফাইদা যাহাবতু আতা আসহাবি মা ইউআদুন, আমি চলে গেলে কতজনে কত কথা বলবো আমার সাহাবায়ে কেরামের। কথা কয় না? ঠিকই আছে। হুজুর যাওয়ার পরে সাহাবায়ে কেরাম বিদ্বেষীরা মাথা উঠে দাঁড়াইছে। অমুক সাহাবীর এই দোষ, অমুক সাহাবীর এই দোষ, শিয়ারা এটা কয়, অমুকরা এটা কয়, অমুকেরা এটা কয়। এইসব কথা তো বলা যাবে না। আপনি বুঝার চেষ্টা করেন।
হুজুর বলেন ও আসহাবি আমানাতুল লি উম্মতি, আমার সাহাবায়ে কেরাম হলো আমার উম্মতের ঈমান আর আমলের রক্ষা কবচ। আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, উম্মতের ঈমান ঠিক থাকবে। আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, উম্মতের আমল ঠিক থাকবে। আমার সাহাবায়ে কেরামকে অনুসরণ করবে, উম্মতের অবস্থা ঠিক থাকবে, আকীদা ঠিক থাকবে। আপনি কি আমার কথাগুলো বুঝতেছেন? দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো ঈমান আর আমল এটা মুশকিল। হুজুরের মতো নামাজ মুশকিল, কিন্তু সাহাবীর মতো নামাজের চেষ্টা করা যায়। কি ভালো হয়ে গেছে সান এদেশের কথাই তো অল্প পিঠে কিন্তু বিড়াল গাছে উঠে না, দেখছেন না? ওনা খাইব না। হুজুরের মতো নামাজ এটা মুশকিল, কিন্তু সাহাবাওয়ালা নামাজের ফিকির করা যায়। এজন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম riwayat-এর মধ্যে একটা কথা বলছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। একটু লম্বা করে বলছেন হুজুর। হুজুর এটা বলেন নাই আমি যেভাবে নামাজ পড়ছি এভাবে পড়ো, আমি যেভাবে নামাজ পড়ছি এভাবে পড়ো, এটা বলেন নাই। বলছেন আমাকে নামাজ পড়তে যেভাবে বাহ্যিকভাবে দেখেছো সেভাবে পড়ো। আমার নামাজের ভিতরটা তোমরা পাইবে কই? আমি তো নামাজের ভিতরে, আমার নামাজ বাহ্যিকভাবে মনে হয় সজদে এখানে করি, কিন্তু আমার নামাজের ভিতর অবস্থায় সজদে করি আল্লাহ পাকের আরশে। কথা কয় এইজন্য হুজুর বড় ইহসান করেছেন আমাদের উপরে। এই কথা বইলা সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, সাল্লু কামা উসাল্লি, মাফি সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি ফি। এজন্য হুজুর বলছেন যে আমার মতো ঈমান আনো, এটা হুজুর বলেন নাই। দেখেন আপনাদের মনে ধরেনি, আমার মতো ঈমান আনো এটা বলেন নাই। কি বলছে শুনালেন? ফাইন আমানু বিমিসলি মা আমানতুম ফাকাদ ইতাদাউ, ফাইন আমানতুম বিমিসলি মা ফাইন আমানু বিমিসলি মা আমানতুম, তারা যদি তোমাদের মতো ঈমান আনে, আবু বকর তোমার মতো ঈমান যদি ওরা আনে, মানে মুনাফিকদের কথা বলছেন, ওমর ওসমান আলী তোমাদের মতো ঈমান যদি ওরা আনে, ফাকাদ ইতাদাউ, তো ওরা জান্নাতের রাস্তা পাইয়া গেছে। সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামকে ঈমানের মেয়ারে হক বলা হয়েছে। তোমাদের ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান। আমি বুঝতেছি না কি আলোচনা করব। আলা সাইয়্যিদুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আ'তা লিল্লাহি ওয়া আবগাযা লিল্লাহি ওয়া আ'তা লিল্লাহি ওয়া মানা লিল্লাহি ফাকাদ ইসতাকমালাল ঈমান। যে আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য শত্রুতা রাখে, আল্লাহর জন্য দান করে, আল্লাহর জন্য দান করে না, করে না আল্লাহর জন্য। তোর দিমো না কিল লেগা জামিলে কথা, তোর দিমো কিল লেগা তুই ঠিক আছে, তোর মহব্বত করে কিল লেগা তুই আমার আরাফাতি ভাই। কথা কয় না? তোরা আমি মহব্বত করি এই জন্য যে তুই রাসূলকে মহব্বত করস, তুই সাহাবায়ে কেরামকে মহব্বত করস। আল্লাহর জন্য মহব্বত, আল্লাহর জন্য শত্রুতা, আল্লাহর জন্য দান করা, আল্লাহর জন্য দান না করা, ফাকাদ ইসতাকমালাল ঈমান, সেই ঈমানকে পরিপূর্ণ করেছে। আমার জীবনের একটা ঘটনা বলি। এই যে আপনাদের কাছে এখানে তো নোয়াখালী আমারও তো মাদ্রাসায় শুধু জীবনে পড়ালেখা, এক মহব্বতের সাথী ছিল, একটু উল্টা পাল্টা। আমি তখন ঢাকা, পুরান ঢাকা আলুবাজার মসজিদে জুমা পড়াই, তো ওইখানে আমার সাথে দেখা করতে গেছে। দেখা করতে গিয়া
সাহাবায়ে কেরামের ব্যাপারে আসছে দুই একটা কথা উল্টে পাল্টে বলছে। তো বয়সে আমার বড়, আমি জানি না কখন জানি আমার হাতটা উঠছে, এত জোরে হাত উঠছে, কখন জানি তার গালের মধ্যে পড়ছে সেটা আমার খেয়াল। আমার দিকে তাকায় বললো, খুরশিদ ভাই আপনি এরকম একটা কাম করলেন? আমি বললাম যে ভাই আমি এখানে আসলে মজবুর, তুমি সাহাবায়ে কেরামের ব্যাপারে ব্যতিক্রম কথা বলছো, আমার হাত উঠছে, চলে গেছে, তুমি সরি, আমার মাফ করে দিও। দোস্ত আহবাব, সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে মহব্বত করতো আল্লাহর হস্তে, কথা কয় না? একজন আরেকজনের সাথে শত্রুতা আল্লাহর হস্তে, আবার কাফের বেঈমানদের সাথে শত্রুতা আল্লাহর হস্তে। এগুলো আপনারা খুব পারেন। হযরত ওমর, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাইয়েদনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে ঝামেলা হয়েছিল, ভাই হয়েছিল না? কথা কয় না? ঝামেলা হয়েছিল। হযরত আলী নিজেকে হাতের উপরে মনে করতেন, হযরত মুআবিয়া নিজেকে হাতের উপরে মনে করতেন। হয়েছে ঝামেলাটা, একে ভালো একটা ঝামেলা। এখানে আইসা আমরা আর কথা বলি না, যারা বেশি পণ্ডিত তারা কথা বলে, কথা বললে সমস্যা হয়ে যায়। আমরা এখানে আইসা আর কথা বলি না, কিন্তু ওইখানের ঘটনাটা শুনেন। রোম সম্রাট হযরত আলী আর মুআবিয়ার মধ্যে যখন এই ঝামেলাটা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লিখছে রোম সম্রাটে, শুনছি তোমার ভাই আলী তোমার উপর জুলুম করতে আছে, তুমি বললে আমি তার রাজত্বের এক অংশের মধ্যে আক্রমণ করে দেব। কথা কয় না? আমি আলীর রাজত্বের এক অংশের মধ্যে আক্রমণ করে বলবো, যেটা তোমার জন্য সুবিধাজনক। হযরত মুআবিয়া এখানে চিঠি লিখছেন, ওই রুমের কুত্তা, আমাদের ভাই ভাইয়ের গন্ডগোলে তুই সুবিধা নিতে চাইছিস নাকি? যদি আমার ভাই আলীর খেলাফতের উপর আক্রমণ করো, সর্বপ্রথম আলীর পতাকা নিচে থেকে তোর বিরুদ্ধে যে জিহাদ করতে চাইলাম আমি মুআবিয়া। আপনারা কি আমার কথা বুঝতেছেন? দুজনের মধ্যে যাবি না, কিন্তু মাসালার যখন জিজ্ঞেস দরকার হতো, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীর কাছে চিঠি, এই যে মাঠের এই সাইড আর ওই সাইড, কারণ আল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে ইলম দান করেছেন। হুজুর বলেছেন আনা মদিনাতুল ইলম ওয়া আলীন বাগুহা, আমি ইলমের বাগান, আর হযরত আলী এই বাগানের গেট। এই বাগানের মধ্যে যত ফল ফ্রুট সব জমা আছে, কিন্তু সব গেট দিয়া বাইরে। আমি ইলমের বাগান, এই বাগানের তো ইলম বাইর হয় আলী। সুবহানাল্লাহ। এজন্য হযরত আলীর কাছে ইলম ছিল। আরেকটা ঘটনা দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই সময় হযরত মুআবিয়ার পক্ষ না, হযরত আলীর পক্ষে না, উনি তৃতীয় পক্ষ, কিন্তু থাকেন ওইখানে, কখনো এই ক্যাম্পে থাকেন, কখনো ওই ক্যাম্পে থাকেন। খানার টাইমে হযরত মুআবিয়ার দস্তরখানে, নামাজের টাইমে হযরত আলীর সাথে। একজনে জিজ্ঞেস করে, কেউ জিজ্ঞেস করছে নামাজ আপনি এইখানে পড়েন আলীর সাথে, আর খানা খান হযরত মুআবিয়ার দস্তরখানে, ব্যাপারটা কি? এটা কেউ কিছু বলে না, তুমি ওইদিকে যাও কেন, এখানে আইসো না। হেরাও বলে না, তুমি বলে না তুমি এইদিকে যাও কেন, এখানে আইসো না। হযরত আবু হুরায়রা উত্তর দিয়েছেন, ভাই হযরত মুআবিয়ার দস্তরখানের মধ্যে খানাটা মজাদার, আর হযরত আলীর পিছনে নামাজটা মজাদার। আমি যেখানে নামাজের মজা পাই সেইখানে নামাজের টাইমে যাই, যেখানে খানার মজা পাই ওইখানে নামাজের টাইমে যাই, খানার টাইমে যাই। তো খানার টাইমে হযরত মুআবিয়ার দস্তরখানে, নামাজের টাইমে হযরত আলীর দস্তরখানে। আমিন বলেন, বুঝার তৌফিক দান। আমিন। সাহাবায়ে কেরামের আজমত সম্পর্কে বলার যোগ্যতা আমার কাছে নাই, এটা হলো বাস্তবতা। এই জন্য উল্টা পাল্টা এদিক সেদিক কিছু কথা বলতে আসে। আল্লাহ আল্লাহ, যদি একজনও দেখতাম শুনে এলাম। ইহয়া উলুমিদ্দিনের মধ্যে হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ইমাম আউজাঈ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, যদি আমরা সাহাবায়ে কেরামকে দেখতাম তো ওনাদেরকে পাগল বলতাম।
ইমাম আউজাঈ বলেন সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখলে কাফের বলতো। এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। ইমাম আউজাঈ দ্বিতীয় শতাব্দীর মানুষ, তাবেঈ, প্রথম শতাব্দীও কিছু পাইছে। বলেন যদি সাহাবায়ে কেরামকে আমরা দেখতাম তাহলে ওনাদেরকে পাগল বলতাম, ওনারা আমাদেরকে দেখলে কাফের বলত। আচ্ছা ঠিক আছে, এই ঘটনাটা হযরত কাসেম নানতুবি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করার পরে বললেন, আমি যদি হযরত ইমাম আউজাঈকে এখন দেখতাম তো ওনাকে আমি পাগল বলতাম, উনি আমাকে কাফের বলতেন। কত নামটি আছে দেখেন। শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যদি আমার উস্তাদ এখন কাসেম নানতুবিকে এখন দেখতাম তো পাগল বলতাম, উনি আমি মাহমুদুল হাসানকে কাফের বলতেন। এবার আমার কথা বলি, আমি শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দিকে আমি এখন দেখলে পাগল বলতাম, উনি আমাকে দেখলে, আপনাকে কেন, আমাকে দেখলে বলতো কাফের। যে খতমে নবুয়তের জন্য, আজমতে সাহাবার জন্য আন্দোলন হয়, একটা মানুষ এখনো জান দিল না, এগুলি কি মুসলমান না কাফের? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমরা কুফরির অনেক নিচের স্তরে। ইমাম আউজাঈ বলেছেন সাহাবায়ে কেরাম আমাদেরকে কাফের বলতেন, কাসেম নানতুবি বলেছেন ইমাম আউজাঈ আমাদেরকে কাফের বলতেন, শাইখুল বলছেন কাসেম নানতুবি আমাকে এখন কাফের বলতেন। এখন আমরা বলি এই কথা, শাইখুলকে আমরা পাগল বলতাম, উনি আমাদেরকে কাফের বলতেন। আমরা তো এমনি নিজেরা খুব মুসলমান। একটু সামান্য বেশকমের কারণে আমরা এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারি না, কথা ঠিক না বেটি? কথা কয় না? একটু সামান্য বেশকমের কারণে এক গ্রুপ আরেক গ্রুপকে দেখতে পারি না। তোর বুদ্ধে কত করে সাহাবায়ে কেরামকে নিয়ে তুই কথা বলছ? তোর বুদ্ধে কত করে? তোর কোন গবেষকের লেখার কারণে তুই সাহাবায়ে কেরামকে কাফের বেশকম বলছ? সাহাবায়ে কেরামের ব্যাপারে ফতোয়া তো আল্লাহই দিয়েছেন, সাহাবায়ে কেরামের ব্যাপারে ফতোয়া তো রাসূল দিয়েছেন, কথা কয় না? আপনারা আমার কথা বুঝেন না? কি বুঝেন? বুঝেন কি? ভালো করে বুঝলে বসে থাকবেন, আর ভালো করে বুঝে না আসলে চলে যাবেন, এটা বাস্তব। ইতিহাস দিয়া সাহাবায়ে কেরামকে মাপা যায় না, কথা কয় না? সাহাবায়ে কেরামকে মাপতে হলে কোরআন শরীফ লাগে, সাহাবায়ে কেরামকে মাপতে হলে হাদিস শরীফ লাগে, কথা কয় না? সাহাবায়ে কেরামকে মাপতে হলে ইমাম বুখারী লাগবে, ইমাম মুসলিম লাগবে, তিরমিজি, আবু দাউদ, নাসাই লাগবে। ওই যে আল কামাল ফি তারিখের মধ্যে তুমি কি পাইছো, ইবনে খালদুনে তুমি কি পাইছো, এগুলো দিয়ে সাহাবায়ে কেরামকে মাপা যায় না। সাহাবায়ে কেরামের ব্যাপারে হুজুর বলেছেন আকরিমু আসহাবি, তোমরা আমার সাহাবায়ে কেরামের সম্মান করো, ফাইন্নাহুম খিয়ারুকুম, ওরা তোমাদের মধ্যে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ, সিল্লে এখন সুবহানাল্লাহ, সিল্লে এখন সুবহানাল্লাহ। তোমরা তো সাহাবায়ে কেরাম তোমাদের সবচেয়ে দামি। দেখেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই সাহাবী, একজন সিনিয়র আর একজন জুনিয়র। সিনিয়র হলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, জুনিয়র হলেন হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। উনি জুনিয়র কিন্তু ফিল্ড মার্শাল, সাহাবায়ে কেরামের মধ্যে জেনারেল। জীবনে 128টা লড়াই করছেন, প্রত্যেকটা লড়াইয়ে উনি জয়যুক্ত হয়েছে। আজীব অবস্থা, কাফেরদের পক্ষে উনি জয়যুক্ত, মুসলমানের পক্ষে উনি জয়যুক্ত, নাম হলো খালিদ। কিন্তু জুনিয়র, পরে ইসলাম গ্রহণ করছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সিনিয়র। দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি। তো যারা কমান্ডার হয় এদের একটু গরম হয়, তো কথা কয় না? দেখেন না 36 জুলাই আগস্ট, এই যে এটা একটু গরম।
এনসিপি একটু গরম, আপনারা বুঝেন না কেন কথা? গরম, এটা যারা এরকম মেরে গরম হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিথলাহু যিনবাবা মা বালাগা মুদ্রা আহাদিহিম ওয়ালা নাসিবা। খবরদার তোমরা আমার কোন সাহাবায়ে কেরামের শানের খেলাফ কথা বলো না। তুমিও সাহাবী, বাকি তুমি জুনিয়র সাহাবী ও সিনিয়র সাহাবী। তো হুজুর বলছেন সিনিয়র সাহাবীর বিরুদ্ধে জুনিয়র সাহাবী যেন শানের খেলাফ কোনো কথা না বলে। লা তাসুব্বু আসহাবি, সব মানে শানের খেলাফ। শানের খেলাফ মানে আপনার আব্বা আসতেছে আর আপনি বলতেছেন, কেউ জিজ্ঞেস করলে কে, এটা আমার আত্মীয়, এটা শানের খেলাফ। আর এটা কে, এটা আমার মায়ের হাজবেন্ড, শানের খেলাফ। এটা কে, এটা আমার আব্বা, এটা বেশি সুবিধার হয় না। এটা কে, এটা আমার আব্বা হুজুর, এটা ঠিক মতে আছে। এটাকে সব বলে। আমার সাহাবায়ে কেরাম কে, কোন সাহাবী সব বহু বছরের সত্র ইজাফত হয়েছে ইয়ার মুতাকাল্লিমের দিকে, অর্থাৎ কোন সাহাবী, আমার কোন সাহাবীকে তোমরা শানের খেলাফ কথা বলবে না। কারণ তোমরা কেউ যদি আল্লাহর রাস্তায় উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা ব্যবহার করো, আবার আমার সাহাবী 1 কেজি 2 কেজি গম চাল ব্যবহার করতেন, আল্লাহ রাস্তা দান করছে, তার 1 কেজি 2 কেজি আল্লাহ রাস্তা দান করার দাম তোমার উহুদ পাহাড় সমপরিমাণ দান করার চেয়ে দাম। কারণটা কি? কারণ একটা আছে, কারণ হলো এটা যে সাহাবী তার নিজের চোখ দিয়ে রাসূল আকরামকে দেখেছে, আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবীকে নিজের চোখ দিয়ে দেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কবেন না? চিল্লে এখন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের দাম বুঝছেন? ইয়া আল্লাহ, বুজুর্গ বলেন, तुम हो आपस में गजबनाक वो आपस में रहीम, तुम हो आपस में गजबनाक वो आपस में रहीम, तुम खताकार हो खताबी हो खता पूछो करीम, चाहते सब हैं कि हो ऊजे सुरैया पे मुकीम, चाहते सब है कि हो ऊजे सुरैया पे मुकीम, पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम, पहले वैसा कोई पैदा तो करे कल्बे सलीम, तुम खताकार हो खताबी, तुम हो आपस में गजब ना जज আকবরের আবাদিত কথা, তোমরা পরস্পরের সাথে বিদ্বেষ শত্রুতা রাগারাগি, আর ওরা একজন আরেকজনের জন্য মায়াবী দরদি, কথা কয় সাহাবায়ে কেরাম মায়াবী দরদি। তোমরা গুনাহ করো, আরেকজনেরটা দেখো, ওরা আরেকজনের দোষ ত্রুটিকে গোপন করে, এরা বড় সম্মানী, এরা বড় কি বলেন না সম্মান। তোমরা চাও যে সমাজের মধ্যে তোমাদের নামটা ভাইরাল হোক, এই ভাইরালের জন্য একটু চেষ্টা করো না, আগে ওনাদের মতো কলবে সলিম ওয়ালা হোক। ইল্লা মান আতাল্লাহ বিকলবি, আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথাটা বেশি সুবিধার হইতেছে না, ইল্লা হইতেছে না জানেন? যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো হয়তো আমার গায়ে পড়ে, নাহলে আপনার গায়ে, কথা কয় না? যে কথাগুলো আমি বলতেছি এই কথাগুলো কিছু আমার গায়ে পড়ে, কিছু আপনার গায়ে পড়ে। কারণ সাহাবায়ে কেরামের ইচ্ছায় অনিচ্ছায় এই সমাজের মধ্যে সাহাবায়ে কেরামের বিদ্বেষ নিয়ে একটা গ্রুপ বসবাস করে।
আরে কথা কয় না কেন? সাহাবী বিদ্বেষ নিয়ে একটা গ্রুপ এই সমাজে বসবাস করে। এই জন্য এই মুহূর্তে সাহাবায়ে কেরামের আজমত আর সম্মান নিয়ে কথা বলা জরুরি। কারণ সাহাবায়ে কেরামকে যদি আমি বদনাম করি তা আমার পুরো ঈমান ইসলাম বদনাম হয়ে যাবে। আর আমার কাছে কোরআন শরীফ কি জিবরাইল নিজে গিয়ে দিয়ে গেছেন, হুজুরে নিজে দিয়ে গেছেন না সাহাবায়ে কেরামের মিডিয়া? আপনি সাহাবায়ে কেরামকে বদনাম করলে হবে কি যে সাহাবী যেহেতু মিডিয়ার হাত না, তাহলে উনি আমার কাছে কোরআন পৌঁছাইছে, কোরআনের মধ্যে জামিলা আছে। হুজুরের ওহীর একজন রাইটার ছিলেন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বিরুদ্ধে কথা বলতে গেলে জামিলা না? হযরত ওসমান গনি, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি খুব খেয়াল রাখবেন একজন পয়গম্বরের ব্যাপারে আপনি কথা বললে আপনার ঈমান শেষ। কথা কয় কোন একজন পয়গম্বরের ব্যাপারে আপনি বেশ কম কথা বললে ঈমান শেষ। তদ্রূপ ভাবে কোন একজন সাহাবীর ব্যাপারে যদি আপনার মন্তব্য খারাপ হয়, এই মন্তব্যটা সব সাহাবীর ব্যাপারে হবে। বুঝে না কথা? কইছে আমরা অমুকের না কই, অমুকের তো কই না। আরে অমুকের কইছে অমুকে ওনার ভাই, অমুকে তো ওনার ভাই। আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান। আমিন বলেন, আমিন বলেন। আল্লাহ রাসূল আল্লাহ বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, যখন এদেরকে বলা হয় আমিনু ঈমান আনো, কামা আমানান নাস যেমন ঈমান এনেছে মানুষগুলো। মানুষগুলো মানে আবু বকর, ওমর, ওসমান, আলী। আন-নাস আই সাহাবা, তোমরা ঈমান আনো যেমন ঈমান এনেছে সাহাবায়ে কেরাম। মানে আবু বকর, ওমর, ওসমান, আলী, এটা মুনাফিকদেরকে বলছে আমিনু কামা আমানান নাস। এইখান থেকে একটা কথা বাইর হয়, সাহাবায়ে কেরাম মানুষ ছিলেন। কি ছিলেন বলেন না? এই জন্য আল্লাহ বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনো যেমন ঈমান এনেছে মানুষগুলো। এতে বুঝা গেল মানুষ দিবকা, এগুলো দেখতে শুনতে মানুষ, আর বাস্তবে মানুষ। সাহাবায়ে কেরাম বাস্তবে মানুষ, বলেন না? সাহাবায়ে কেরাম বাস্তবে মানুষ, আমরা দেখতে শুনতে মানুষ। মানুষত্ব আর ইসলাম ঈমান আমাদের কাছে দুর্বল। ময়দানে মাশরে দেখবেন ইনশাআল্লাহুল আজিজ অনেক বড় বড় স্কলাররা সাহাবা বিদ্বেষের কারণে জাহান্নামে চলে যায়, আর অনেক রিকশাওয়ালা, ভ্যান গাড়ির চালক সাহাবায়ে কেরামের মহব্বতের কারণে ইনশাআল্লাহ জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। ইবে আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? বলেন না, বলেন না, বলেন না। জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? যদি জান্নাতি হতে চাই তো সাহাবায়ে কেরামের আযমত মহব্বত আমাদের দিলে থেকে থাকে। কথা কয় না? আমার কাছে অনেক খুশি লাগে, অনেক খুশি লাগে যে আমি যখন মনে করি যে আমি ধরা খেয়ে দেবো ময়দানে মাশরে, পরে আমার খেয়াল হয় কেমনে ধরা গেবো। আমি না হুজুরকে মহব্বত করি, আমি না সিদ্দিক আকবর, ফারুক, ওসমান গনি, আলী, মুর্তজা আর সমস্ত সাহাবায়ে কেরামের নামে অনেকে বদনাম করে, এদেরকেও তো আমি মহব্বত করি। তাহলে আমি কেমনে জাহান্নামে যাব? খুশি লাগে ভিতরে। আরে বোকা, ওদের সবাই যদি তোর পক্ষে থাকে, সব উকিলরা যদি তোর পক্ষে থাকে, তুই কেমনে জেলে যাবি? আরে বোকা, ওদের সবাই সমস্ত উকিল যদি তোর পক্ষে থাকে, তুই কেমনে জেলে যাবি? আরে বোকা, ময়দানে মাশরে সমস্ত সাহাবায়ে কেরাম তখন তোর পক্ষে কথা বলবে, তুই কেমনে জাহান্নামে যাবি? আমার কথা বুঝেন? আমার কথা বুঝে না? বুঝেন না কথা? কিছু করতে পারেন আর না পারেন, রাসূল থেকে শুরু করে এই উম্মতের যত আহলে হক আছে সবাইকে মহব্বত করুন। ইনশাআল্লাহ পারবেন না? ইনশাআল্লাহ একে পারবেন, হাত ধরে দেখান না। আপনি যদি এটা পারেন, আল্লাহর কসম করে বলছি ইনশাআল্লাহ ময়দানে মাশরে কোনো মামলা আপনাকে আটকে দেবে ইনশাআল্লাহ। আর আপনি যদি নাকি পেস লাগান, আপনি যদি পেস লাগান যে আমি শুধু কেবল অমুকের বিরুদ্ধে রাখছি, আর অমুক সাহাবী না,
অমুক তো সাহাবী। মুজাদ্দিদ আল-ফিসানি শেখ আহমদ সারান্দি রহমতুল্লাহ আলাইহি ওনার মাকতুবাতের মধ্যে লিখছেন, এটা ওনার বক্তব্য, হিজা ওলি মারতাবায়ে সাহাবী না রাসূল। কোন ওলি যত বড় ওলি হোক কোন সাহাবীর মাকাম আর স্তর পর্যন্ত বুঝতে পারবে না। এটা হযরত মুজাদ্দিদ আল-ফিসানির বক্তব্য। এরপরে কি বলছেন, ওয়াইস কারণী ওয়ারাফাত শান কেদার খিদমত খায়রুল বাশার না রাসিদ বা মারতাবায়ে আপনা সাহাবী না রাসিদ। ওয়াইস কারণী তাবেঈ, এত শান মর্যাদা, হুজুরের দাঁত ভাঙার কথা শুনে সবগুলো বালাইছে, কিন্তু রাসূলের কোন আদনা সাহাবীর সমকক্ষ উনি হয়। হুজুর ওনাকে জুব্বা দিছে, হুজুর হযরত ওয়াইস কারণীকে জুব্বা দিছেন। এখন হযরত আবু বকর দুই জুব্বা দিছেন, হযরত ওমরকে জুব্বা দিছেন, তাহলে আপনি মনে করবেন মনে হয় হযরত ওয়াইস কারণীর দাম বেশি। কিন্তু আমাদের এক বক্তব্যটা শুনে ওয়াইস কারণীকে জুব্বা দিয়ে ঠান্ডা রাখছেন, আর আবু বকর আর ওমরকে হুজুর নিজের সাথে কিয়ামত পর্যন্ত শোয়াইছেন। সুবহানাল্লাহ, এটা কি খেয়াল করছেন আপনারা? ওয়াইস কারণী মুআরাফাত শান কেদার খিদমত খায়রুল বাশার না রাসিদ বা মারতাবায়ে আত্মা সাহাবী না রাসূল। রাসূলের সবচেয়ে নিম্নমানের সাহাবী হযরত ওয়াহশী ইবনুল হারব রাদিয়াল্লাহু তাআলা। কারণ ইসলাম গ্রহণ করার পরে হুজুরের সামনে বেশিক্ষণ থাকতে পারে নাই, হুজুর নিষেধ করছে যে আমার সামনে থাকতে না, আসলে আমার চাচার কথা কেন। এরপরে একজন জিজ্ঞেস করছে আব্দুল্লাহ ইবনুল মুবারককে, এই প্রশ্নটা ইমাম আহমদ ইবনে হাম্বলকেও করেছেন, এই প্রশ্নটা আব্দুল কাদের জিলানীকেও করেছেন, তিনজনের উত্তর হলো একরকম। শখসে আজ আব্দুল্লাহ ইবনুল মুবারক বলছি, শখসে আজ আব্দুল কাদের জিলানী বলছি, শখসে আজ ইমাম আহমদ ইবনে হাম্বল বলছি। কি আইয়ুহুমা আফদাল, দুইজনের মধ্যে কে দামি? মুআবিয়া আর উমর ইবনে আব্দুল আজিজ। মুআবিয়ার দাম বেশি না উমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি? কারণ হযরত মুআবিয়ার একটা বদনাম আছে, এজিদের খলিফা বানাইছে, কথা কয় না, আর এর মাধ্যমে কারবালার ঘটনা অনুষ্ঠিত হয়েছে, যেই কারণে ওনার মাথার মধ্যে আছে যে হযরত মুআবিয়ার চেয়ে ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি, এজন্য প্রশ্ন করছে। সবচেয়ে আজ আব্দুল্লাহ ইবনে মুবারক ফুসিলাম আইয়ুহুমা আফজাল আম মুআবিয়া ও ওমর ইবনে আব্দুল আজিজ, মুআবিয়া না ওমর ইবনে আব্দুল আজিজ? দর জবাব ফরমুদ আল গুবার الذي دخل عن فرس معاويه مع رسول الله صلى الله عليه وسلم افضل من عمر بن عبد العزيز كذا مره। ওই বেটা ওনা মুআবিয়া ওনা ওমর ইবনে আব্দুল আজিজ। শুনো, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ তাবেঈ, হযরত মুআবিয়া সাহাবী, সাহাবীর সাথে তাবেঈর তুলনা হয় না। হযরত মুআবিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিহাদে অংশগ্রহণ করতে গিয়ে যেই দুলাবালিগুলা হযরত মুআবিয়ার নাকের ভিতরে, মুআবিয়ার ঘোড়ার নাকের ভিতরে ঢুকছে, এই দুলাবালিগুলোর দাম ও হযরত ওমর ইবনে আব্দুল আজিজের চাইতে কয়েকগুণ বেশি। সুবহানাল্লাহ। আপনারা মনে হয় আমার কথা বুঝেন না, আমি বারবার এক কথা বলতেছি, আপনারা মনে হয় আমার কথা বুঝেন না। ওয়াজ কিন্তু এগুলো হয় না। আমি যদি অন্য লাইনের ওয়াজ করতাম ঠিকই আপনারা যে স্লোগান দিতেন না, আর এত দিয়ে বলতেন, কথা কয় না কেন? কিন্তু আমি আজকে নিজের বিপদ নিজে টানিয়ে আনি না, এরা আমার বেজার লাগে। এজন্য সহজে এই সমস্ত আয়াত আলোচনাকে মৌজু বানাই আমি করি না, ওই অন্যান্য আলোচনার ভিতরে যে কত ঢুকে দিই। আজকে পুরা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত জামিলের আলোচনা। শুধু ওয়াজ করতে আছে, এতক্ষণ তিন বোতল পানি খানা। আল্লাহ আমাদেরকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের পাশাপাশি
হযরত সাহাবায়ে কেরামের মহব্বত আমাদেরকে নসিব করুন। আমিন বলেন আমিন। এ ভাই আগুন নিয়ে খেলা করতে নাই। যাদেরকে আল্লাহ জান্নাতি বইলে বলেছেন আপনি এমন করেন, আপনার সমস্যাটা কি? আপনি তো গবেষক ঠিকই আছে, আপনি গবেষণা এমনি করেন কে? গবেষণার লাইন আছে না? এই যে আমাদের মাদ্রাসা লাইনে একটা কথা আছে, আল আলম মুতাগায়্যির কুল্লু মুতাগায়্যির হাদিস ওয়াল আলম হাদিস। সুগরা কুবরার পর নতিজা হয়। পৃথিবী পরিবর্তনশীল, যত পরিবর্তনশীল সব অস্থায়ী, পৃথিবী অস্থায়ী। ভালো, এটা ঠিক আছে। আরেকজনের কেমনে কয় আল আলম মুস্তাগনি আনিল মুআথ্থির, ওয়া কুল্লু মা হুয়া শানুহু ফাহুয়া কাদিম, আল আলম কাদিম। ওই যে পৃথিবীর কোন মুআথ্থির নেই, মানে বানানোওয়ালা কেউ নেই। বানানোওয়ালা যদি না থাকে তো এটা চিরস্থায়ী, অতএব পৃথিবী চিরস্থায়ী। দেখছেন, আপনি কথা মিলেইতে বেষ্টন করাতে ফলাফল বেষ্টন করে দিচ্ছে। কি কয়? ওই মুরগি গু খায়, মানুষ মুরগি খায়, মাইজকে দিয়ে মুরগি দিবে সেটা বলা যায় মানুষ গু খায়। মুরগি গু খায় পায়খানা, আর মানুষ মুরগি খায়, তাহলে মুরগি দিবে এসছে তো হদ্দা অসব তাকরার হয়েছে, এটা বলা যায় তো মানুষের গু খায়। বুঝেন না? আল আলম মুস্তাগনিন আনিল মুআথ্থির, কুল্লু মা হুয়া শানুহু মানে মুস্তাগনিন আনিল মুআথ্থির ফাহুয়া কাদিম, আল আলম কাদিম। মাঝখানে ফালাই দিয়েছে, এখন পৃথিবী অপরিবর্তনশীল হয়ে গেল, কিয়ামত হবে। আর আল আলম হাদিস, আল আলম মুতাগায়্যির, কুল্লু মুতাগায়্যির হাদিস, আল আলম হাদিস। এই তো অবস্থা। আপনি যেভাবে আপনি গবেষণা যখন করবেন একটু বুঝবাস করে গবেষণা করবেন। আপনি আমার গবেষণার মধ্যে কোরআন সুন্নাহকে রাখবেন না ইতিহাসকে রাখবেন? আরে কথা কয় না কেন? এখনো যাদের সাহাবায়ে কেরামের সাথে বিদ্বেষ আছে, দুই একজন হলে দুই একজন বিদ্বেষ আছে, তওবা করব, মাফ চাইবো, আল্লাহ মাফ করে দিবে। কথা কয় না? ও ভাই তুমি যেই পথে হাঁটতেছো ওই পথ এটা না। তোমার সামনে স্কলার না রাইখা তোমার সামনে নোয়াখালী ডিস্ট্রিক্ট কোন বুজুর্গ আলেম থেকে তার সামনে যাও, তওবা করো, আল্লাহ মাফ করে দিবে। কথা কয়? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আল্লাহ বুঝার তৌফিক দান করুন।